লার্নার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল ইংরেজি গ্রামার অংশের চেঞ্জিং অফ স্পিচ ন্যারেশন কিভাবে করবেন রুল সহ বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা রুলগুলো জেনে নিই। ন্যারেশন অ্যাকচুয়ালি কি? ন্যারেশন হচ্ছে বক্তা যাহা বলে তাহা অন্যের নিকট উপস্থাপন করাকেই আমরা ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এন্ড ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশনে এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে আই উইল কল ইউ টুমরো, আর এখানে বলছে যে হি উড কল মি দ্য নেক্সট ডে। এখানে কি চেঞ্জ করা হয়েছে? এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব অ্যাড করা হয়েছে, লিঙ্কিং ওয়ার্ড দ্যাট যোগ করা হয়েছে, এখানে যোগ করা হয়েছে মানে আই কে হি লেখা হয়েছে, মানে সাবজেক্ট চেঞ্জ হয়েছে, ভার্ব চেঞ্জ হয়েছে, তারপরে অ্যাডভার্ব চেঞ্জ হয়েছে, অবজেক্টটা চেঞ্জ হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানেও কিছু আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। সাবজেক্ট সেড টু অবজেক্ট, ফার্স্ট অর সেকেন্ড পারসন, ভার্ব প্লাস অবজেক্ট, এভাবে মূলত আমাদেরকে করতে হয়। এখন এখানে দেখতে পাচ্ছেন হি সেড টু মি, এখানে হি টোল্ড মি। সেড টু থাকলে টোল্ড হয়ে যায়, কেউ কাউকে বললে সেড হয় না, টোল্ড হয়। কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়। এখানে যেহেতু আই ফলো করে সাবজেক্টকে, মানে ফার্স্ট পারসন ফলো করে সাবজেক্টকে, তো সাবজেক্টে যে থাকবে সে এখানে বসে যাবে। এখানে আইর সাথে তো আর এখানে এম, আমরা জানি ভার্ব যেটাই থাকুক না কেন সেটা ফার্স্ট টেন্স করতে হয়। এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়ে যায়, সো এখানে ওয়াজ বসেছে, আর অবজেক্ট অ্যাজ ইট ইজ বসে গেছে। তো ন্যারেশনে আমাদের মূল কাজ কিন্তু কি? এই যে আমরা প্রথম যে অংশটা ছিল এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর পরের যে অংশটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর আমরা যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেটা থাকবে ডাইরেক্ট সেন্টেন্স, আর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট সেন্টেন্স। তো ন্যারেশনে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হয়, সেই কাজগুলোর মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হবে সেড বা টোল্ড এবং তার সাথে দ্যাট যোগ হবে কমা পরিবর্তে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা হবে আস্কড এবং ইনভার্টেড কমার পরিবর্তে হবে ইফ। ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে ইফ হবে না, ওই ওয়ার্ডটাই বসে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যদি আদেশ বোঝায় অর্ডার হবে, উপদেশ হলে অ্যাডভাইস হবে, সেডের পরিবর্তে, ফরবেট হইলে নিষেধ হলে ফরবেট হবে, অনুরোধ হলে রিকোয়েস্ট, আর প্রস্তাব হলে প্রপোজড হবে। আর এগুলোর সাথে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেক্ষেত্রে টু বসবে, কখনো কখনো নট টু বসবে, আবার কখনো কখনো প্রস্তাবের ক্ষেত্রে দ্যাট বসবে। অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা বসবে উইশড সেডের পরিবর্তে, অথবা ফ্রিড, আর এগুলোর সাথে কমা বা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয়, আর যদি দুঃখ বোঝায় এক্সক্লেম উইথ সরো, যদি বিস্ময় হয় এক্সক্লেম উইথ ওয়ান্ডার্ড, এই কথাগুলো হবে। তার সাথে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বলবে। 2 নম্বর যে রুলটা সেটা হচ্ছে আমাদের টেন্স পরিবর্তন করতে হয়। আমরা জানি ডাইরেক্ট ন্যারেশনে যদি এম অথবা ইজ থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা ওয়াজ হবে। আর এর পরিবর্তে হবে ইনডাইরেক্ট ন্যারেশনে ওয়ার। ওয়াজ ওয়ার থাকলে হবে হ্যাড বিন। হ্যাভ বা হ্যাজ থাকলে তার পরিবর্তে ন্যারেশনে আমাদের লিখতে হবে হ্যাড। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমাদের লিখতে হবে ফার্স্ট ফর্মে। ফার্স্ট ফর্ম যদি থাকে সেক্ষেত্রে আমরা হ্যাড প্লাস বি3 লিখতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখতে হবে। ডিড যদি থাকে সেক্ষেত্রে হ্যাড প্লাস বি3 হবে। শেল উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। এরপর আমাদের যে রুলটা করতে হয় সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। ফার্স্ট পার্সন হচ্ছে বক্তা অনুযায়ী, রিপোর্টিং ভার্বের বক্তা যিনি আছেন তার অনুযায়ী ফার্স্ট পার্সনটা পরিবর্তন হবে। ফার্স্ট পার্সন ফলো করে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন ফলো করে শ্রোতা অবজেক্টকে, আর থার্ড পার্সন কাউকে ফলো করে না, যেভাবে আছে ওই থার্ড পার্সনটা পরিবর্তন হয় না, শুধু ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন পরিবর্তন হয়। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে বক্তা অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে শ্রোতা অনুযায়ী। পরবর্তীতে আমাদের যেটা করতে হয় অ্যাডভার্ব পরিবর্তন করতে হয়। যেমন আমরা জানি যে নাউন যদি থাকে দেন হবে, টুডে হলে দ্যাট ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, স্যার বা ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি, ইয়েস ওকে শিওর এগুলোর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা এন্ড সেড দ্যাট এই কথাটা আমরা লিখতে হবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে দিস থাকে, ইনডাইরেক্টে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, এগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে।
দাস থাকলে সো হবে, হিদার হলে টিদার হবে, তারপরে হেয়ার হলে দেয়ার হবে, নো থাকলে রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, এই কথাগুলো হবে। এখানে 6টা বাক্য দেয়া থাকবে, তার মধ্যে যে কোনো 4টা বাক্য আমাদের ঠিক করে লিখতে হবে, আই মিন স্পিচ চেঞ্জ করতে হবে। তো আমরা ক্রমান্বয়ে করছি। আই সেড টু দ্য বয় মে ইউ লিভ লং, আই সেড টু দ্য বয় মে ইউ লিভ লং। সো সেড টু যেহেতু আছে এবং মে ইউ লিভ লং আছে, এটা আগে বাক্যটা আইডেন্টিফাই করতে হবে। রিপোর্টেড স্পিচে কোন বাক্য আছে সেই বাক্য অনুযায়ী রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে। মে ইউ লিভ লং বলতে এখানে বোঝায় যে প্রার্থনা বোঝায়, সো আমরা উইশড বা ফ্রেড লিখতে পারি। আমরা এভাবে লিখতে পারি আই উইশ দ্য বয়, অথবা আই ফ্রেড দ্য বয়, অথবা এখানে আমরা চাইলে লিখতে পারি যে বয়কে পরে নিয়ে আসা হয়েছে, এই জন্য আর রিপিট করা হয় নাই। আই উইশ দ্যাট দ্য বয়, মে হবে মাইট, লিভ লং যেভাবে আছে অ্যাজ ইট ইজ বসে গিয়েছে। তো ইউর পরিবর্তে চাইলে আমরা অন্যভাবে আনতে পারতাম, যে দ্যাট এর পরে আমরা হি আইনা করতে পারতাম, সমস্যা নাই, একই জিনিস, একই দুইভাবে করা যায়। দ্য টিচার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে যদি চিরন্তন বাক্য হয় অথবা প্রবাদ বাক্য হয়, সেক্ষেত্রে প্রবাদ বাক্য বা চিরন্তন সত্য বাক্য পরিবর্তন করার ক্ষমতা কারণেই সেক্ষেত্রে কোনো ধরনের শুধুমাত্র রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হতে পারে আর লিঙ্কিং ওয়ার্ডটা চেঞ্জ হতে পারে, আদারওয়াইজ পরিবর্তন হবে না। দ্য টিচার টোল্ড দ্যাট অথবা সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কখনো কিন্তু অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি হবে না। কবির সেড টু মি ইউ আর সিক, তাহলে এটা যেহেতু সেড টু বলছে সেক্ষেত্রে আমরা টোল্ড লিখবো এবং কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখবো। ইউ বলতে ইউ কাকে বোঝায়? ইউ মূলত অবজেক্ট, এখানে সাবজেক্ট, বাট এটা অবজেক্টকে ফলো করবে, মি কে ফলো করবে, আই মিন শ্রোতাকে ফলো করবে। সো শ্রোতা থেকে আছে মি, মি হবে আই। কেন? এই যে এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর জন্য ফর্মটা একটু ঠিক করে লিখতে হবে। এখানে যদি আমরা মি লিখতাম, মি হ্যাড, নিশ্চয় অবজেক্টিভ ফর্ম কখনো সাবজেক্ট হওয়ার সুযোগ রাখে না বা ক্ষমতা রাখে না। তো আর ওয়ার হলে আমরা জানি যে হ্যাড বিন লিখতে হয়। দ্য ম্যান সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, এটা প্রশ্ন করছে, সো এখানে সেড টুর পরিবর্তে আমাদের আস্ক লিখতে হবে, যেহেতু ওয়ার্ডটা ডব্লিউএইচ ওয়ার্ড সেক্ষেত্রে ইফ হবে না। ইউর নেম বলতে কাকে বোঝায়? এটা মূলত অবজেক্ট, ইউর নেম এটা অবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করে, আই মিন শ্রোতা অনুযায়ী এখানে বসবে, শ্রোতাকে মি, তাহলে ইউর নেম বলতে মাই নেম, আর ইজ হবে ওয়াজ। দ্য টিচার সেড টু মি ডোন্ট টেল আ লাই, এটা কিন্তু নিষেধ করছে, নিষেধ করলে আমরা ফরবিড লিখতে পারি অথবা চাইলে অ্যাডভাইস দিয়েও করতে পারি। অ্যাডভাইস মি, এরপরে ডু নট এর পরিবর্তে শুধু নট বসবে, নট এর পরে চলে আসবে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি কমায় এবং ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে, টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, ভার্ব চেঞ্জ হয় না, টোল্ড লেখা যাবে না, টেলে লিখতে হবে। গুড মর্নিং মাই ফ্রেন্ড, এই ধরনের কথা থাকলে আমরা জানি যে কখনো লিঙ্কিং ওয়ার্ড হবে না, শুধুমাত্র উইশড হবে, উইশড গুড মর্নিং টু হিজ ফ্রেন্ড, অথবা আমরা চাইলে এভাবে লিখতে পারি হি উইশড হিজ ফ্রেন্ড গুড মর্নিং। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী অন্যান্য চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব।